আমাদের জীবনে কোনো কিছুই অতিরিক্তটা ভালো লাগে না। এই ধরো না ১ থেকে ১.৫ মাস আগে কি গরমটাই না পড়েছিল। তখন আমরা আকুল হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। আর এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা দিনের পর দিন হয়েই চলেছে। তাই এখন কিন্তু আমরা বৃষ্টির প্রতি বিরক্ত হয়ে গেছি আর এখন অপেক্ষা করছি একটুখানি রোদের। ভাবছি এই বৃষ্টি থেকে রেহাই পেয়ে কবে সূর্যের মুখ দেখতে পাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালবেলায় ব্রাশ করার সময় বাড়ির সামনে একটা পোল আছে, ওইটুকুই যাই একটু হাঁটাচলা করার জন্য। ব্রাশ করা আর একটু হাঁটাহাঁটি করা দুটোই হয়ে যায়। সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর যেতে পারলাম না। ব্রাশ করে ফ্রেশ হয়ে খাবার রেডি করে নিয়েছি। বর্ষাকালটা আমার একদমই ভালো লাগে না, আর আমাদের না একটু বৃষ্টি হলে গোটা উঠানটা কাদো হয়ে যায়, তাই বাড়ি থেকে বেরোতেও ইচ্ছে করে না। এই বর্ষাকালে আমাদের একটু সমস্যা হয়ে যায় এই ঘর ওই ঘর হতে, কারণ একটা ঘরের মধ্যে সবকিছু নেই। আমাদের রান্নাঘর আলাদা, রান্নার যাবতীয় জিনিসপত্র থাকে আলাদা ঘরে, এদিকে আমাদের বেডরুমটাও আলাদা ঘরে, তাই কিন্তু এই ঘর ওই ঘর হতেই হয় বৃষ্টি কাদোর মধ্যে। যাই হোক, আজ সকালে খেয়েছিলাম গুড় ছোলা, খেজুর আর কলা। গুড় ছোলাটা কিন্তু আমি প্রত্যেকদিন খেয়ে থাকি, একদিনও আমি মিস করি না। আমি শুনেছি ছোলাটাকে অঙ্কুর করে খেতে পারলে নাকি বেশি ভালো, তবে আমি নর্মালি গুড় ছোলাটা খাই। আমি আমার প্রেগনেন্সির কথাটা সবাইকে জানানোর পর সবাই আমাকে অনেক কংগ্রাচুলেশন জানিয়েছে, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশীর্বাদ করো সবাই যাতে আমি একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারি। 9:30 10টার দিকে আমি খেয়ে নিয়েছিলাম ভাত আর আলু সেদ্ধ। ভাতে একটু লেবু নিয়েছিলাম, যার জন্য খেতে কিন্তু বেশ লাগছিল। এখন খিদে থাকলেও খুব বেশি খেতে পারি না, অল্প অল্প করে খাই। লোভে পড়ে বা খিদের জন্য যদি একটু বেশি খেয়ে নিই তাহলে কিন্তু ভীষণ অস্বস্তি লাগে, তারপর বমি হয়ে বেরিয়ে যায়। তার জন্য এখন আমি অল্প পরিমাণেই খাচ্ছি। সবাই জোর করে বেশি বেশি খাওয়ার জন্য, কিন্তু আমি তো জানি আমার শরীরের কন্ডিশন কি, তাই আমি শরীর বুঝেই খাওয়া দাওয়াটা করি। আজ আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, অনেকদিন পর এত সকালে স্নান করলাম। সকালে স্নান করলে কিন্তু শরীরটা বেশ ফ্রেশ লাগে। যাই হোক, অনেকদিন না তোমাদের কমেন্ট পড়া হয় না। তোমরা আমার এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাও, আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও জানিয়ে যাও। নেক্সট ভিডিওতে সবার নাম নেওয়ার চেষ্টা করব। আজ দুপুরে খেয়েছিলাম ভেড়ি আলুর তরকারি, সকালের আলু মাখা ছিল, আর আমচুরের একটু টক করেছিল মা। টক ছাড়া কিন্তু একদমই ভাত খেতে পারি না, কিছু হোক না হোক সব দিন টক ঝোল লাগে আমার। তারপর ভাত খাওয়ার কিছুক্ষণ পর ফল কাটতে বসে পড়েছিলাম। এই কাজটা বরই করে দেয়, বরের যেহেতু মর্নিং শিফট চলছিল তাই নিজেই ফল কাটতে বসে পড়েছিলাম। চলো তাহলে আজকের মতো এখানে শেষ করি।